মানিকগঞ্জে মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2 জুলাই বেলা 3:30টার দিকে 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে আলেম ওলামারা বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন। সমাবেশে মাওলানা জাবির আল সাফার সভাপতিত্বে সবাই বক্তব্য দেন মাওলানা শেখ মাহবুবুর রহমান, মাওলানা তানজিম আহমদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিন সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে মানিকগঞ্জের দিঘি ইউনিয়নের বাটভাউর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশিকুর রহমান সানোয়ার সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিরা মাদক বিরোধী সভা করেন। এর আক্রোশে গত শনিবার বাটভাউর এলাকায় যুব সংঘ ক্লাবের কমিটি নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় হুজুর কুরআন তেলাওয়াত করে। এই সময় কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এর জেরে মাদকাসক্ত সন্ত্রাসীরা হুজুরকে মারধর সহ তার মোটরসাইকেল ভাঙচুর করে। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। এর ব্যত্যয় হলে এর প্রতিবাদে জেলার প্রতিটি উপজেলায় সভা সমাবেশ করবেন বলে হুঁশিয়ারি দেন আলেম ওলামারা। সদর থানার ওসি মোহাম্মদ হাবিল হোসেন বলেন, এই ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ সুমন, ডেস্ক রিপোর্ট, ডিএন বাংলা টিভি। কোরআনের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইমামদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আলেম ওলামার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নারে তাকবীর।